নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর ছোট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে সাদা পোলাও। যে কোনো পুজোর দিনে তোমরা ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারো, আর যদি বাড়িতে খাও তাহলে এর সাথে আলুর দম বা চিকেন কষা দিয়েও খেতে পারো, দুর্দান্ত লাগে। চলো দেখো আমি কিভাবে রান্না করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই করো। বাসমতি চাল নিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী, এগুলোকে গুঁড়ো করে নেব। কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। আর এদিকে চালের মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। এবার মেখে না বেশ খানিকক্ষণের জন্য কিন্তু চালটাকে রেখে দিতে হবে। এবার নিয়ে নেবো একটা কড়াই, দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নেব। দেখো কাজু কিশমিশটাকে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা। বেশ সুন্দর যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে মেখে রাখা চালটাও কিন্তু দিয়ে দেব। চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ পরে কিন্তু জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দিতে হবে। ধরো যদি 1 বাটি চাল দাও তাহলে 2 বাটি জল দেবে, যদি 2 বাটি চাল দাও তাহলে 4 বাটি জল দেবে। এইরকমভাবেই কিন্তু দিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চাপাও দিয়ে দিয়েছিলাম। দেখো হয়েও গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। ভাতটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এইবার জলটা যদি উল্টো পাল্টা দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু একদম গলে যাবে। দিয়ে দিলাম হচ্ছে কাজু আর কিশমিশ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা তোমাদের মতো করে তোমরা দেবে। আর দিয়ে দিলাম হচ্ছে যেটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা। চিনিটা কী বলো তো, একটু পোলাও তো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই জন্য বললাম তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে। তাহলে তৈরি হয়ে গেল আমার এই সাদা পোলাও। দেখো দেখতে তো দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, একদম ঝরঝরে। এখন গরম আছে বলে এরকম লাগছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই সাদা পোলাও রান্নাটা তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।